এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই তো, না নিজের কাছেই তো টর্চ নাই, আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। পীরের দরবার থেকে যদি এই বায়াতটা নিয়ে হতো যে আমার কাছে মুরিদ হলে শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না, এই দেশে আর কারো লাগতো না, পীরের মুরিদরা ইসলাম কায়েম করে ফেলতো। কিসের মুরিদ হতে যান, খালি হু হু করান? কিসের সবক দিয়েছে আপনাকে? ওর সবক দিয়েছে হাফসে তো সব বানানো, আন্দাজে বানিয়েছে হাফসে দমে, একদমে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলা। কোথায় পেয়েছিল ভণ্ডামি? বিশ্বনবীর 63 বছরের জীবনে কোনদিন এরকম হাফসে দম ছিল? আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে আপনি মুরিদ বানাবেন এই 6টা শর্ত দিয়ে বানান। আর যারা মুরিদ হতে যান বিভিন্ন দরবারে, কি কথা দিয়ে আপনি মুরিদ হন? রাসূলের কাছে 72 থেকে 73 জন মানুষ এসেছিল ইয়েমেন থেকে, তার ভেতরে আব্দুল্লাহ বিন রাওহা পর্যন্ত ছিল। তারা এসে রাসূলের কাছে হাতে হাত দিয়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে আপনার মতো হাতে হাত দিয়ে শপথ পড়িয়েছিলেন। কি পীরের কাছে গেলে কি পড়ায়? শর্ত দেয় না যে আমার কাছে মুরিদ হতে হলে এই করবা, সকালে 2 বেলা জিকির, বিকালে 2 বেলা জিকির, সকালে এই করবা, বিকালে এই করবা, সারা দিন এরকম নিয়ম নীতি দিয়ে দেয়, সবক দেয়। কি দেয়? এখন বাংলাদেশে যত পীর আছে, প্রত্যেকটা পীরের দরবারে আপনি তাকাবেন, নিচ থেকে উপর পর্যন্ত 9টা করে সবক চলে। কয়টা? এই বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে 9টা সবক দিয়েছেন। ওরা ওখান থেকেই নিয়েছে কিনা জানি না, কিন্তু কোরআনের সবকের সাথে ওদের সবকের কোনো মিল নেই। পীর সাহেবদের প্রথম সবক হচ্ছে জিকিরের সবক। কিসের? বলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সবক কি? কোরআনে কারীম জানিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর প্রথম সবক হচ্ছে, হে নবী আপনি পড়েন। কি করেন? পারা একবারও মানে পড়া, আপনাকে পড়া লাগবে। আজ অনেক মানুষ বলে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, আর অপরাধ করলে কি হয়? শাস্তি হয়। কি হয়? সুতরাং আপনি শাস্তির যোগ্য। কোরআনে 3টা শব্দ পেয়েছি আমি পড়ার বিষয়ে। আল্লাহ তাআলা 3টা শব্দের অর্থ হচ্ছে পড়ো, শুদ্ধ করে বুঝে পরপরে আমল করার জন্য, কাজ করার জন্য, এটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। ডিকশনারিতে অভিধানবেত্তা যারা আছে তারা করা আর রাতালা তালাওয়া এগুলোর অর্থ এভাবে লিখেছেন, পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। অরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনে কারীমকে শুদ্ধ করে তারতিলের সাথে ধীরে ধীরে স্পষ্ট ভাবে উচ্চারণে পড়ো। এই আদেশ কার? এখানে যদি জরিপ চালানো যায় আমার মনে হয় 100 জনের 90 জন আয়াতটা পারবে না। আয়াতের যে হক এটা 100 জনের 90 জন ফেল করবে, অথচ জীবনে কোনো আফসোসও আসে না।
পীরের কাছে মুরিদ হয়ে বসে আছে 90 বছর, কোরআন পড়তে পারে না। আল্লাহর প্রথম সবক পড়ো, আর পীরের প্রথম সবক হু হু করো। কিসের সবক দিচ্ছেন আপনি? নবীদের কাছে যারা এসেছে আল্লাহর নবী তাদেরকে 6টা সবক ওই দিন দিয়েছিলেন। কয়টা? আরো জোরে। সূরা মুমতাহিনার ভেতরে আমার আল্লাহ 6টা সবক তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহ বিন রওহা সহ যে 72 থেকে 73 জন মানুষ মদিনা ইয়ামেন থেকে এসেছে, নবীজি তাদেরকে বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। আয়াতের দিকে খেয়াল করেন তো, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এখানে ক্রেতাকে আরো জোরে বলেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। বিক্রেতাকে মুমিন, বিক্রেতাকে যার তার জিনিস আল্লাহ কেনে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি যে আমি মুনাফিকদেরটা কিনতে চাই, তাহলে আমরা যে সে যা তা দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ পাক শুধু কিনতে চান কাদেরটা? আরো জোরে, জোর হলো না? আর একবার। আপনি আগে ভাবেন যে আপনি মুমিন কিনা। মুমিন কাকে বলে? নবীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কি করে টের পাবো? ঈমান থাকলে কারে মুমিন বলে? ঈমান থাকলে কি বলে? আমার ভেতরে যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেয়, তুমি বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। আজ সমাজে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজ সবার কাছে, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনেও হয় না, কষ্ট লাগে না, আনন্দ নিয়ে করে। তাহলে এই হিসাবে হাদিস অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন না। ঈমান যদি না থাকে, কোন মুনাফিকের, কোন ইহুদি খ্রিস্টানের, কোন বৌদ্ধর, কোন বেঈমানের আল্লাহ কিনবে না। আজ হাজারো মানুষ মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আল্লাহ ওর মসজিদ নেওয়ার জন্য বসে আছে। আরে ভাই, আল্লাহ তো এরকম না, উনি কিনতে চায় কিন্তু মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রথমে কিনতে চায় আল্লাহ আনফুসাহুম, তাদের জীবন। আমাদের জীবনের মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ যে জীবন কিনতে চায়, কথাটা কেমন হয়ে যাচ্ছে? আল্লাহর জীবন আল্লাহ দিয়েছে, এখন উনি আবার কিনতে চান। উনি আমাদের সম্পদের মালিক বানিয়েছে, উনি কিনতে চান। বিষয়টা কি? কিনতে চায় আসলে আমাদের ইচ্ছা। কি? আমার ইচ্ছা মতো আমার জীবন আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না, আমার সময় আমি যেখানে সেখানে দিতে পারবো না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ আর হবে না, কারণ আমি তো বেঁচে দিয়েছি। আর বেচা জিনিসের উপর আমার কোনো অধিকার, আরো জোরে, বেচা জিনিসের উপর অধিকার থাকে। যদি আমি কিছু না নিতাম, আমি তো জান্নাত নিয়ে নিয়েছি, জান্নাতও নেবেন, আবার বেচা জিনিসের উপরে অধিকারও রাখবেন। এটা কি পাগল? এই কথা বলে না কেন? সুতরাং যারা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জান আর মাল, এখন আপনি জান্নাতের মালিক, আর জানমালের মালিক কে? আরো জোরে। এটা এখন আর মন মতো নিজে খরচ করতে পারবেন? পূজার জন্য চাঁদা চাচ্ছে দিতে পারবেন না। মমতাজের গানের অনুষ্ঠান হবে, 500 টাকা দিতে পারবেন? কারণ টাকার মালিক আর আপনি। বলেন বলেন।
আপনি তো দিয়ে দিয়েছেন আল্লাহকে, আপনি তো চান যে আপনার জন্য এই টাকা দিয়ে এই জীবন দিয়ে যেন জান্নাত বানানো হয়। নবীজি বলেন, আমার কাছে যারা বায়াত গ্রহণ করতে চাও 6টা শর্ত দিয়ে দিলাম, আপনারা মেলাবেন। এই 6টা শর্ত আমাদের জীবনে যদি থাকে তাহলে আমরা এই আয়াত অনুযায়ী জান্নাত কিনে ফেলেছি। আর যদি আমরা না পারি খালি শুনে যাওয়াই হবে। নবীজি বলেন 1 নম্বরে সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াতে আছে, তোমরা আজকে থেকে জীবনে কোনোদিন শিরিক করবা না, আর শিরিক যারা করে তাদেরকে সাপোর্ট করবা না। 1 নাম্বার শর্ত। আজ বাংলাদেশের 48,000 পীরের দরবার থেকে যদি এই বায়াতটা নিয়ে হতো যে আমার কাছে মুরিদ হলে শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না, এই দেশে আর কারো লাগতো না, পীরের মুরিদরা ইসলাম কায়েম করে ফেলতো। কিসের মুরিদ হতে যান, খালি হু হু করান? কিসের সবক দিয়েছে আপনাকে? ওর সবক দিয়েছে হাফসে তো কি দো সব বানানো, আন্দাজে বানিয়েছে হাফসে দমে, একদমে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলা। কোথায় পেয়েছিল ভণ্ডামি? বিশ্বনবীর 63 বছরের জীবনে কোনোদিন এরকম হাফসে দম ছিল? আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে আপনি মুরিদ বানাবেন, এই 6টা শর্ত দিয়ে বানান। সবক দেবেন, কোরআনের ওই 9টা সবক দেন। এদেশে আর কারো লাগার কথা না, শুধু পীরের মুরিদরাই যথেষ্ট ইসলাম কায়েম করে ফেলতে। ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিরিক করা যাবে না, আমার কাছে মুরিদ হলে শিরিকে সাপোর্ট করা যাবে না। শিরিক সবচাইতে বড় শিরিক ওইটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করা। আলালাহুল খালক ওয়াল আমরু, দুনিয়া তৈরি করেছি আমি, এখানে চলবে আমি আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এরা মুশরিক। এরা কি কোন পীরের দরবার থেকে এই সবকটা আছে? আপনি বলেন তো। হক্কানি পীরের নাম নিয়ে বসে আছে বিভিন্ন জেলাতে, বলে আমি হক্কানি পীর, ডিলার নিয়ে বসে আছে। তোমার দরবার থেকে তো এই সুযোগটা আসে না, এই ঘোষণা আসে না যে আমার কাছে মুরিদ হলে জীবনে কোনোদিন শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না। আমি পীরের কাছে যেতে নিষেধ করিনি। পীর মানে উস্তাদ, শিক্ষক। যেটা পারেন না ওনার কাছে যে জেনে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। এইটার নাম শিক্ষক, উস্তাদ, পীর, মুরব্বি যাই বলেন। তা আপনি তো যাবেন তার কাছে যেটা ইসলামের জানেন না, জেনে নেওয়ার জন্য না পাঠ এবার জন্য বলেন। অনেকে নিজে যে হচ্ছে না, বউ নিয়ে যায়। কথা বলবেন না কেন? আপনাদের জেলায় মনে হয় এ সময় তো এখনো ঢোকেনি। হ্যাঁ, আপনার যুবতী বউ দিয়ে পীরের পা টিপান, গা টিপান। পুরা শরীর টিপতে গেলে এমন জায়গা আছে যেখানে টিপ লাগলে মরা মানুষ চিন্তা হয়ে যায়। এখন কি হবে বলেন তো? আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। যুবতী বউ নিয়ে মেয়ে নিয়ে যে কাজ করান, আবার মুরিদ হয়েছে। কিসের মুরিদ আপনি? সর্বপ্রথম মুরিদের শর্ত বলেন পীর সাহেবকে, যে বলেন আমাকে জীবনের শিরিক করতে দেবেন না। আর যদি এ দরবারে শিরিক থাকে, এই দরবারে আমি তুলে দেবো। এই দরবার, এই যে পেছনে বসে আছে হাজী সাহেব দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর যান হাজী ঝিনাইদা বাড়ি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ও হাজী একবার আমার নিয়ে গিয়েছিল সেকেন্ড ইয়ারে, তখন সেই 12-13 সালে। ওনার বাড়ি ঝিনাইদা শৈলকুপা। যে এক দরবারে নিয়ে গেল, আমার এই আলোচনার বিষয় দিয়ে সে শিরিক। যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা পর্যন্ত সেজদা দিচ্ছে, আর বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা টিপতেছে। শিরিকের পয়েন্ট গুলো বললাম, উনি ওখান থেকে বলছে এই হুজুরকে নামা, আমার দরবার গেল। কি মরিদ বানার, কি পীর হয়ে বসে আছে। কোরআনের সবক আল্লাহ দিল কি, আর আপনি কি সবক বানিয়েছেন? হাফসে দম। ও দম দিতে গেলে তো তাদের হাঁপানি আছে, ওরা হাঁপিয়ে মরে যাবে। এই যে সেইভাবে আমরা জোরে জোরে জিকির করে বাম স্তনের 2 আঙ্গুল নিচের, অনেকে বলে তাহলে হুজুর জিকিরের বিরুদ্ধে। আর কে বলেছে জিকিরের বিরুদ্ধে? আমি
জিকির করা ফরজ, কিন্তু 4টা নিয়মে। কয়টা? আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবকে আপনি ডাকবেন, জিকির করবেন মনে মনে। কিসে? তাদাররুআ ওয়া খিফাতান, 2 নম্বরে আপনি ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে। 4 নম্বরে দওনাল জাহরি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এই আপনি কি জিকির শিখবেন আল্লাহ যেভাবে শিখিয়েছে রাসূলের মাধ্যমে এইভাবে, না আপনার পীর যেভাবে শিখাচ্ছে ওইভাবে? বলেন তো। আল্লাহ যেভাবে শিখিয়েছে, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে তিনি শিখিয়েছেন। তিনি তো সূরা আরাফে এইভাবে শিখালেন যে এইভাবে জিকির করো মনে মনে, বেতা সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আজ বিভিন্ন দরবারের দিকে তাকান, এইটা আমি নাম ধরে বলছি, চরমনায় এখন যে মানুষ যাচ্ছে জিকির করার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা এক জায়গায় হয়েছে জিকির এত আওয়াজ দিয়ে করছে। বলেন তো এই 4টার ভেতরে পড়ছে? মনে মনে করবেন, আল্লাহকে ডাকবেন। এক সাহাবী জোরে জোরে ডাকছিল, আল্লাহর নবী বলেন, হে তুমি কি মনে করো আল্লাহ বধির, উনি কানে শোনে না? আপনি এত জোরে জোরে চিৎকার করার কি দরকার আছে? আর শিক্ষার জন্য যদি হয় যে আমি শেখাচ্ছি, সেখানে আওয়াজ করে পড়ে। আপনি বেকার এক জায়গায় লক্ষ মানুষ নিয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছেন, কত অসুস্থ মানুষ যদি ওখানে থাকে তার তো 12টা বাজবে। ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে জিকিরের আনন্দ পাওয়া যায় গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন জিকির করবেন। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে কি? জিকিরের যে 5টা অর্থ, তার 2 নাম্বার অর্থ জিকির মানে নামাজ। তাহাজ্জুদের সেজদা দিয়ে শুধু 2 সেকেন্ড 5 সেকেন্ড না, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদা দেন তো, দেখেন জিকির কাকে বলে। দুনিয়া এইরকম শান্তির জায়গা আর নেই। গভীর রজনীতে যারা তাহাজ্জুদে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদায় কাটতে পারে, এই যে কত আনন্দের, কত ভালো লাগার জিনিস, সেটা যারা করে না তাদেরকে বোঝানো যাবে না। এটা জেলের জীবনে আমরা 3 বছর ছিলাম, অনেকে পেয়েছি, কারণ কাজ কাম তো নেই ওখানে, 24 ঘন্টা তালাবদ্ধ। এক রুমের ভেতরে রাত 2টা-3টার সময় উঠে একটা সেজদা যদি আপনি জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহকে হাজির নাজির জেনে যদি সেজদা দিয়ে কাঁদতে পারেন আর অপরাধগুলো স্মরণ হয়, আমার মনে হয় যে আনন্দ ওই সময় পাওয়া যায়, স্ত্রী ব্যবহারও এত আনন্দ পাওয়া যায়। আমাদের সেজদায় তো হয় মাত্র 2 সেকেন্ড 5 সেকেন্ড, তা আনন্দ পাবেন কি করে? ও সুবহান রাব্বিয়াল আলা একবারও বলে না অনেক। অথচ নবীজি সেজদায় পড়ে থাকলে মনে হতো মরে গেছি। হযরতে আয়েশা বলেন, আমি চিমটি দিতাম পায়ের উপরে, উনি পা তখন নাড়ায় তো বুঝতাম যে না এখনো বেঁচে আছে। আর আমাদের সেজদা তো ঠোকর মারা মতো। কি পাবেন কি আপনি? নবীজির কাছে যারা গেছে সর্বপ্রথম তাদের বায়াত নিচ্ছে যে শিরিক করা যাবে না, এই কথা বলো, শিরিকে সাপোর্টও করা যাবে না। আজ অনেকে শিরিক করে না কিন্তু সাপোর্ট করে, এই কথা বলেন না কেন?